আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। উহ, যা গরম, একটু জল খাই। আজ একবার বাড়ি ফিরি, তারপর মায়ের সাথে আমার একজোট হয়ে যাবে। এতদিন শুধু শুধু আমাদেরকে মিথ্যে কথা বলা, দিদিকে 18 বছর বয়সের আগেই বিয়ে দেবার জন্য অস্থির, বিয়ে কর বিয়ে কর বলে দিদির মাথাটা খারাপ করে দিচ্ছিল। আজ আমাদের স্কুলের ম্যাম শিখিয়েছেন 18 বছরের নিচে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর তুমি যদি সেই চেষ্টা করেছো গো মা, তাহলে তুমিও আইনত আইনের আওতায় পড়বে। তাহলে দেখি তুমি কি করে দিদির বিয়ে দাও। তাছাড়া ম্যাম আমাদের শিখিয়েছেন শিক্ষা আমাদের সবার অধিকার। শুধু কি পড়াশুনো, পড়াশুনোর পাশাপাশি আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেসব তো আমাদেরই জাগিয়ে তুলতে হবে। আর শুধু জাগিয়ে তোলা নয়, সেসব সবার মাঝে বিলিয়ে দিতে হবে। তাহলে আজ থেকে তোমার মিলি সেই কাজই করবে। আরে বাহ, এখানে একটা বল দেখতে পাচ্ছি, একটা কিক তো মারব। কি ভাবছিস মিলি তোকে কিক দিতে পারবে না? আরে বাবা, মিলি পারে না এমন কোনো কাজ নেই। দেখি, এই যা, বলটা গিয়ে পড়লো অনেক দূরে। আরে ওখানে ঘাসের ভিতর গাছের আড়ালে কারোর হাত পা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো মানুষ পড়ে আছে। যাই তো, দেখি তো গিয়ে। এ কি, কে তুমি? তুমি এখানে কেন পড়ে আছো? ওঠো ওঠো ওঠো, তোমার তোমার সারা শরীর যে রক্তে ভেসে যাচ্ছে। আমাকে ধরো, আমাকে ধরো, ওঠার চেষ্টা করো। ওঠো ওঠো, হ্যাঁ ওঠো, আরেকটু আরেকটু আরেকটু, হ্যাঁ এই তো এই তো এই তো, হ্যাঁ এই তো এই তো, ব্যাস। তোমার নাম কি? আমার নাম শেফালি। ঠিক আছে ঠিক আছে শেফালি, তোমার বাড়ি কোথায়? তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি, তোমার তো চিকিৎসার প্রয়োজন। বাড়ি বাড়ি না না, আমি কিছুতেই বাড়ি যাব না, কিছুতেই না। না না, আমি কিছুতেই বাড়ি ফিরে যেতে পারবো না। আমি কোন মুখে বাড়ি ফিরে যাব? কেন কেন তুমি বাড়ি ফিরবে না? তোমার হাসপাতালে যাওয়া খুব দরকার। তোমার সারা শরীর যে রক্তে ভেসে যাচ্ছে, তোমার চিকিৎসার প্রয়োজন রয়েছে। না না, আমি কিছুতেই হাসপাতালে যাব না। হাসপাতালে গেলে যে সব কিছু জানাজানি হয়ে যাবে। আমি কি করে মুখ দেখাবো? না না, আমি কিছুতেই হাসপাতালে যাব না, কিছুতেই না। কেন, কি হয়েছে তোমার সাথে? কেন তুমি হাসপাতালে যেতে চাইছো না? আমি আমার বিধবা মাকে নিয়ে ওই পাশের তেলিপাড়ায় থাকি। আমাদের পাড়ার এক কাকু আমাকে বই কিনে দেবার নাম করে আমাকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে আমার উপর পাশবিক নির্যাতন করেছে। কি এত বড় সাহস! আমি কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তুমি এত কাঁদছো কেন? এতে তো তোমার কোনো দোষ নেই। অপরাধী মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর তুমি নির্যাতিতা হয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকবে? এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আর তুমিও এটা একদম মেনে নেবে না। কিন্তু আমরা যে গরিব, আমরা যে ওদের থেকে অনেক ছোট,
আমরা কি করে ওদের সাথে লড়াই করব? নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই পারবে। শান্ত হও, শান্ত হও। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। চলো চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আর তুমি শক্তি সঞ্চয় করো। কেন তুমি ওনার বিরুদ্ধে যেতে পারবে না? অবশ্যই ওনার বিরুদ্ধে গিয়ে আমরা লড়াই করতে পারবো। পক্সো আইন আছে কি করতে। পক্সো আইন? সেটা আবার কি? তুমি হয়তো জানো না, আমাদের সমাজে এমন অনেক পশু প্রকৃতির নিজ মস্তিষ্কের মানুষ রয়েছে যারা কোনো রকম আইনের তোয়াক্কা না করেই শিশুদের ওপর নানা রকম অমানবিক পাশবিক অত্যাচার করে চলেছে। শুধু তাই নয়, তার মধ্যে জঘন্যতম নিন্দনীয় অপরাধ হলো শিশুদের ওপর যৌন নির্যাতন। নির্যাতনের পরে হত্যার চেষ্টা বা হত্যা করা, এসব যে ক্ষমার অযোগ্য অপরাধ। এসব কথা মাথায় রেখেই 2012 সালে শিশু সুরক্ষা আইন প্রণয়ন করা হয় এবং 2019 সালে এই আইনে কিছু সংশোধনও করা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এই আইন সম্পূর্ণ লিঙ্গ নিরপেক্ষ আইন। এই আইন ছেলে বা মেয়ে কোনো বাধা মানে না। তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। ভয় পেও না, ভয় পেও না, একদম ভয় পেও না। শিশুদের ওপর 18 বছরের নিচে ছেলে বা মেয়ের ওপর অত্যাচার করা আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা তোমার সাথে ঘটেছে। তুমি হয়তো জানো না, এই অপরাধের জন্য ওই ব্যক্তির 10 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডও হতে পারে। সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাকে প্রথমে হাসপাতালে যেতে হবে, তোমার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। তারপর তোমাকে নিয়ে আমি থানায় যাব, ওই অপরাধের যোগ্য শাস্তির ব্যবস্থা করব। আর সব কিছু ঠিক হয়ে গেলে তুমি আবার মাথা উঁচু করে স্কুলে যাবে, কারণ শিক্ষা আমাদের অধিকার। পারবে না? পারবে না শেফালি? নিশ্চয়ই পারবো, আমি সব পারবো। শুধু তুমি যদি আমার পাশে থাকো, আমি সব পারবো। তাহলে কেঁদো না, নিশ্চয়ই থাকবো। আমরা তো সবাই তোমার পাশে থাকবো। তাহলে ওঠো, শক্ত করে ধরো আমাকে, আর চিৎকার করে বলো, নির্যাতিতা নয়, মাথা নিচু করে থাকবে অপরাধীরা, মুখ লুকিয়ে থাকবে অপরাধীরা। আর তুমি বা তোমার মতো যারা সমাজে অত্যাচারিত হয়, তারা সংগ্রাম করে বেঁচে থাকবে, নিজের পরিচয় তৈরি করবে। কেউ তোমাকে রাস্তা দেবে না, তোমাকে নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হবে। জীবনের অপর নাম লড়াই, এ কথা কখনোই ভুলে যেও না। আর হ্যাঁ, আরেকটা কথা, নিজে বাঁচার পাশাপাশি অন্যকেও বাঁচতে শেখাবো। পারবে তো শেফালি? নিশ্চয়ই পারবো। তাহলে চলো আমরা এখন হাসপাতালে যাই। হ্যাঁ, চলো। আমি হাসপাতালে গিয়ে সুস্থ হব, অপরাধীদের যোগ্য শাস্তির ব্যবস্থা করব, স্কুল ছুট না হয়ে বিদ্যালয়মুখী হব। চলো। নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি।